আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি নারী বশীকরণ একটি পরীক্ষিত মন্ত্র দেন। নারী বশীকরণ পরীক্ষিত মন্ত্র, তবে দেখেন আমি আপনাদের মাঝে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এটা পরীক্ষিত নারী বশীকরণ মন্ত্র। নারী বশীকরণ মন্ত্র। তা আপনারা যারা এই কাজটি করবেন খুব ভাবে চিন্তা করবেন, এবং এক ফিটে বশীকরণ হয়ে গেলে আপনারা কিন্তু কেউ কাটাতে পারবেন না। এক ফিরে যদি বশীকরণ হয়ে যায়, হয়ে তো যাবে 100%, তবে আপনারা যে কাজ করবেন ভাবে চিন্তা করবেন নারী বশীকরণ কাকে বলে, করে দেখুন। এবং এই নারী বশীকরণ মুহূর্তের মতো ফল। এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, আমার বাড়িতে এসে, আমার বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খন্ডি ইউনিয়ন। তা আপনারা আমার বাড়িতে এসে কাজ করতে পারবেন, এবং আমি কাজ করে দিলে আল্লাহর রহমতে 24 ঘন্টার ভিতরে তার ফলাফল পাবেন। নারী বশীকরণ। আর আজকে যেটা দিচ্ছি আপনাদের মাঝে, আপনারা নিজেরাই নিয়ম ধরে করে দেখুন, এবং আমি নিয়ম সহ দেবো, সেই নিয়মে কাজ করবেন। তবে আপনারা মন্ত্রটা পাঠ করবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, এই 5 দিনে যে কোনো দিন আপনারা মন্ত্রটা মুখস্থ করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। তবে যখনই আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন তখনই চারদিকে আগরবাতি মোমবাতি জ্বালাই নেবেন। তারপরে নিয়ে আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন। এবং এতে সম্পূর্ণ নিয়ম আছে। এইভাবে নিয়ম মাফিক কেউ দেয় না। কিন্তু আমার যারা দেশের বাইরের থেকে শিষ্য সাবত আছে, তারা কমেন্ট করছেন যে গুরুজি নারী বশীকরণ মন্ত্র দেন। তা আমি আপনাদের মাঝে পরীক্ষিত একটি নারী বশীকরণ মন্ত্র দিচ্ছি। এবং আপনারা কে 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 কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। তবে আপনারা এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করে কাজে কত সময়ের ভিতরে সফল হচ্ছেন আমাকে কমেন্টে জানাবেন। মন্ত্রটা হচ্ছে এই, আমি ধরেছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপরে কাজ করেন। এবং বাকি নিয়ম যদি আপনারা বুঝতে না পারেন, গুরুর কাছ থেকে জেনে নেবেন। এবং মন্ত্রটা পাঠ করা হয়ে যাওয়ার পরে শুধু মুখস্থ করলে হবে, সিদ্ধি করা লাগবে না। এটা গুরুবিদ্যার, সিদ্ধি করা লাগবে না। শুধু মন্ত্রটা মুখস্থ করলে কাজ করবে, তবে গুরুর অনুমতি নিয়ে কাজ করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া।